নমস্কার বন্ধুরা, ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম। জানেন কি, মন্দিরের নিষিদ্ধ মালায় গলায় পরলেন ভগবান কলার বাকলের সুতোর গাঁথা মালা, যা মন্দিরে নিষিদ্ধ। কিন্তু জগন্নাথ দেব নিজেই কেন তা গ্রহণ করলেন? একসময় পুরী ধামে ছিলেন ভগবান শ্রী রামচন্দ্রের এক মহান ভক্ত রঘুদাস। তিনি সিংহদ্বারের কাছে একটি বড় ছাতা নিচে থাকতেন। একদিন রঘুদাস যখন জগন্নাথ দর্শনে গেলেন, তখন তিনি দেখলেন বেদির উপরে শ্রী জগন্নাথ দেব যেন স্বয়ং রাম, লক্ষ্মণ ও সীতা দেবী। সেই দিন থেকে তার বিশ্বাস জন্মালো, জগন্নাথ দেব ও শ্রীরামচন্দ্র অভিন্ন। ভক্তির টানে রঘু একদিন কলার বাকলের সুতো দিয়ে একটি মালা গেঁথে পূজারীর হাতে দিয়ে বলেন, ভগবানের গলায় পরিয়ে দিন। কিন্তু মন্দিরে সেই সুতো নিষিদ্ধ হওয়ায় পূজারী মালাটি ভগবানের দিলেন না। নিজের প্রিয় মালা ভগবানের গলায় না দেখে রঘুদাস ভীষণ দুঃখে মন্দিরে ছেড়ে চলে গেলেন। সন্ধ্যায় পূজারীরা ভগবানকে বড় সিংহার বেশ পরাতে শুরু করলেন, ফুলে ফুলে সাজানোর চেষ্টা করলেন। কিন্তু আশ্চর্য, ভগবানের দেহে একটি ফুলও স্থির হলো না, যেন ভগবান স্বয়ং ফুল প্রত্যাখ্যান করেছেন। পূজারীরা ভয় পেয়ে ভাবলেন, নিশ্চয়ই তারা কোনো গুরুতর অপরাধ করেছেন। তারা সকলে স্থির করলেন যে তারা কি অপরাধ করেছেন তা জানবার জন্য তারা সকলেই মন্দিরের শয়ন করবেন এবং যতক্ষণ পর্যন্ত না ভগবান তাদেরকে অপরাধ সম্বন্ধে বলেছেন তারা উপবাসী থাকবেন। সেই রাতেই স্বপ্নে জগন্নাথ দেব প্রধান পূজারীর কাছে আবির্ভূত হয়ে বললেন, আমার ভক্ত রঘুদাস আমার জন্য একটি মালা গেঁথে এনেছিল, তুমি সেটি ফিরিয়ে দিয়েছ। সে এখন ঘরে মালাটি সামনে রেখে অস্ত্র বিসর্জন করছে। যতক্ষণ না তুমি তার মালা আমার গলায় পরাও, আমি অন্য কোনো ফুল গ্রহণ করব না। ভোরবেলা পূজারীরা রঘুদাসের কাছে গিয়ে সব কথা জানালেন। অপরাধ স্বীকার করে তাকে অনুরোধ করলেন, দয়া করে ভগবানের জন্য তোমার গাঁথা মালাটি দাও। রঘুদাসের চোখ আনন্দে অশ্রুতে ভিজে গেল। তিনি বুঝলেন যে সরল ভক্তির মালা ভগবান নিজেই অপেক্ষা করছেন গ্রহণ করার জন্য। এইভাবে রঘুদাসের কলার বাকলের মালা শ্রী জগন্নাথের গলায় শোভা পেল। ভগবান প্রমাণ করলেন, তিনি বাহ্যিক আড়ম্বর নয়, ভক্তের হৃদয়ের ভালোবাসাকেই গ্রহণ করেন। ধন্যবাদ।